মঞ্চটা এখানে বাঁধা হয়েছে ওই তৃণমূলের এই ফেরতবাজ বাহিনীর মতন এখানে মঞ্চে দাঁড়িয়ে খিচমেরি ফটো করার জন্য নয়। পঞ্চায়েত নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দ্ব্যর্থহীন ভাষায় আমরা বারংবার চিৎকার করে বলেছি যে এই রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতির পরিস্থিতিতে চলে গেছে। এই রাজ্যে ৩৫৫ ধারা লাগু করা হোক। এতদিন আমরা চিৎকার করে বলেছি, এখন রাজ্যপাল যিনি একটা সময় হাতে খড়ি শিখতে গেছিলেন সেই রাজ্যপাল অনুধাবন করতে পারছেন কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে যে এই রাজ্যে ৩৫৫ ধারা এই মঞ্চটা এখানে বাঁধা হয়েছে ওই তৃণমূলের এই ফেরতবাজ বাহিনীর মতন এখানে মঞ্চে দাঁড়িয়ে খিচমেরি ফটো করার জন্য নয়। এখানে মঞ্চটা বাঁধা হয়েছে অত্যাচারিত নিপীড়িত সেই সমস্ত মানুষজনগুলোকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই শাসক দলের অত্যাচারের মুখে সম্মুখীন হতে হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা জায়গায় নির্বাচনের রেজাল্ট বেরোনোর সময় থেকে যে পরিস্থিতি রাজ্যের শাসক দল তৈরি করেছে, কাউকে হাতে মেরেছে, কাউকে পাতে মেরেছে, কাউকে ভাতে মেরেছে। মারধরটা তো শুধু আমরা দেখতে পাচ্ছি, কারোর মাথা ফাটছে, কাউকে মেরে ফেলছে, কারোর পরিবারের সদস্যকে খুন করে ফেলেছে। আর্থিকভাবে বহু মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। বহু লোকজন যারা গরিব মানুষজন যারা রাস্তায় টোটো চালিয়ে খায় টোটো ভেঙে দেওয়া হয়েছে, যারা অটো চালিয়ে খায় অটো ভেঙে দেওয়া হয়েছে, অটো ছিনিয়ে নেওয়া হয়েছে। রাস্তার ধারে যারা দোকান দিয়ে তাদের রুটি রোজগার করে তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় যারা চাকরি করে, প্রাইভেট ফার্মে চাকরি করে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং সম্পূর্ণ সমস্ত ঘটনাগুলোর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই রাজ্যে বিজেপি করার অপরাধে। এই রাজ্যের বিজেপি করার অপরাধে কোথায় সিপিএম এর কোন লোকের উপরে আক্রমণ হচ্ছে জানিয়ে দেখুন। সিপিএম এর কটা লোক বাড়ি ছাড়া, কংগ্রেসের কটা লোক বাড়ি ছাড়া। পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের বিরুদ্ধে নিরলস লড়াই সংগ্রাম আন্দোলন সংগঠিত করছে ভারতীয় জনতা পার্টি, একমাত্র তারাই এফেক্টেড হচ্ছে। অগ্নিমিত্রা পাল আমাদের রাজ্যের নেত্রী বিধায়িকা বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এদের সাথে এরকম আচরণ করব না, অবশ্যই করব না। তবে আমরা যদি ক্ষমতায় আসি এটা জেনে রেখে দিন, বদলা বদল দুটোই হবে, পশ্চিমবঙ্গের মাটিতে দুটোই হবে। আমরা ততক্ষণ বলছি যারা তৃণমূলের নেতারা, তৃণমূলের যারা দুর্বৃত্ত বাহিনীরা যারা মারছেন ধরছেন তাদের উদ্দেশ্যে বলছি, ততটাই মারবেন যতটা সহ্য করতে পারবেন, ততটাই মারুন, ততটাই আক্রমণ করুন, ততটাই বাড়ি ঘর ধরে ভাঙুন যতটা সহ্য করতে পারবেন। দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্বহীন ভাষায় বলছি, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে। এই আমার প্রত্যেক কটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের চোখের জল ব্যর্থ হবে না। এখানে প্রত্যেক কটা কার্যকর্তাদের চোখের জল চোখাতে হবে চোর মমতা ও তার পারিষদদের। প্রত্যেক কটা চোখের জলের হিসাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে বলে না বাংলার গর্ব মমতা। আমি শুভেন্দু দে এবং ভারতীয় জনতা পার্টির সকল নেতৃত্বকে অনুরোধ করব, আমরা যেন এমন এক ধরনের পোস্টার বানাতে পারি যেখানে লেখা থাকবে বাংলার লজ্জা মমতা, এবং এই পোস্টার সারা বাংলা জুড়ে, সারা বাংলার প্রতিটি কোণায় আমরা ছড়িয়ে দিতে চাইব, বাংলার লজ্জা মমতা, বাংলার গর্ব মমতা নন। আর একটু আগে দাওয়াতি ইসলামের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, একটু আগে আমাদের পূর্ববর্তী বক্তা বলছিলেন দাওয়াতি ইসলামের কথা বলেছেন ফিরাদাকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চ থেকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, যদি হিম্মত থাকে ফিরাদ হাকিমের পশ্চাৎ দেশে লাথি মেরে ক্যাবিনেট থেকে বার করুন, নালে বুঝবো বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার অঙ্গুলি হিলনটা আপনি করছেন। আপনি পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করছেন। যদি এর প্রতিবাদ না করেন, যদি ফিরাদ হাকিমকে পশ্চাৎ দেশে লাথি মেরে ক্যাবিনেট থেকে না বার করেন। পঞ্চায়েত নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দ্ব্যর্থহীন ভাষায় আমরা বারংবার চিৎকার করে বলেছি যে এই রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতির পরিস্থিতিতে চলে গেছে। এই রাজ্যে ৩৫৫ ধারা লাগু করা হোক। এতদিন আমরা চিৎকার করে বলেছি, এখন রাজ্যপাল যিনি একটা সময় হাতে খড়ি শিখতে গেছিলেন সেই রাজ্যপাল অনুধাবন করতে পারছেন কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে যে এই রাজ্যে
শাসক দলের অত্যাচারের মুখে সম্মুখীন হতে হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা জায়গায় নির্বাচনের রেজাল্ট বেরোনোর সময় থেকে যে পরিস্থিতি রাজ্যের শাসক দল তৈরি করেছে, কাউকে হাতে মেরেছে, কাউকে পাতে মেরেছে, কাউকে ভাতে মেরেছে। মারভোটটা তো শুধু আমরা দেখতে পাচ্ছি, কারোর মাথা ফাটছে, কাউকে মেরে ফেলছে, কারোর পরিবারের সদস্যকে খুন করে ফেলেছে। আর্থিকভাবে বহু মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। বহু লোকজন যারা গরিব মানুষজন, যারা রাস্তায় টোটো চালিয়ে খায়, টোটো ভেঙে দেওয়া হয়েছে। যারা অটো চালিয়ে খায়, অটো ভেঙে দেওয়া হয়েছে, অটো ছিনিয়ে নেওয়া হয়েছে। রাস্তার ধারে যারা দোকান দিয়ে তাদের রুটি রোজগার করে, তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় যারা চাকরি করে, প্রাইভেট ফার্মে চাকরি করে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং সম্পূর্ণ সমস্ত ঘটনাগুলোর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই রাজ্যে বিজেপি করার অপরাধে। এই রাজ্যের বিজেপি করার অপরাধে কোথায় সিপিএম এর কোন লোকের উপরে আক্রমণ হচ্ছে জানকে দেখুন। সিপিএম এর কটা লোক বাড়ি ছাড়া, কংগ্রেসের কটা লোক বাড়ি ছাড়া। পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের বিরুদ্ধে নিরলস লড়াই, সংগ্রাম, আন্দোলন সংগঠিত করছে ভারতীয় জনতা পার্টি, একমাত্র তারাই এফেক্টেড হচ্ছে। অগ্নিমিত্রা পাল আমাদের রাজ্যের নেত্রী বিধায়িকা বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা এদের সাথে এরকম আচরণ করব না, অবশ্যই করব না। তবে আমরা যদি ক্ষমতায় আসি, এটা জেনে রেখে দিন, বদলা বদল দুটোই হবে। পশ্চিমবঙ্গের মাটিতে দুটোই হবে। আমরা ততক্ষণ বলছি, যারা তৃণমূলের নেতারা, তৃণমূলের যারা দুর্বৃত্ত বাহিনীরা যারা মারছেন, ধরছেন, তাদের উদ্দেশ্যে বলছি, ততটাই মারবেন যতটা সহ্য করতে পারবেন। ততটাই মারুন, ততটাই আক্রমণ করুন, ততটাই বাড়ি ঘর ধরে ভাগুন যতটা সহ্য করতে পারবেন। দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্বহীন ভাষায় বলছি, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে। এই আমার প্রত্যেক কটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের চোখের জল ব্যর্থ হবে না। এখানে প্রত্যেক কটা কার্যকর্তাদের চোখের জল চোকাতে হবে চোর মমতা ও তার পারিষদদের। প্রত্যেক কটা চোখের জলের হিসাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে বলে না, বাংলার গর্ব মমতা। আমি শুভেন্দু দে এবং ভারতীয় জনতা পার্টির সকল নেতৃত্বকে অনুরোধ করব, আমরা যেন এমন এক ধরনের পোস্টার বানাতে পারি যেখানে লেখা থাকবে বাংলার লজ্জা মমতা।